তোমরা যারা আমাকে বলো যে ভাই আমি 5 বছর 6 বছর 7 বছর থেকে আমি পর্ন মাস্টারবেশনের সঙ্গে সম্পৃক্ত, আমি এখান থেকে কোনোভাবেই এই ব্যাড হ্যাবিট থেকে বা পর্ন অ্যাডিকশন থেকে বেরিয়ে আসতে পারতেছি না, আসলে আমার কি করব? আমি তো একবার পৃথিবীর মধ্যে সবচেয়ে অপরাধী সবচেয়ে পাপী এরকম মনে হয়, কিন্তু আমি এখান থেকে নেশার থেকে কোনোভাবেই বের হয়ে আসতে পারতেছি না। আসলে আমি শুরুতে একটা কথা বলি যে যখন পর্ন বা মাস্টারবেশন করার পর তোমাদের নিজেকে অনেক অপরাধী মনে হবে, এটা ঠিক আছে, অপরাধী মনে হয়, অনেক পাপী মনে হয়, পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ যদি কোনো ব্যক্তি থাকে তাহলে আমি, এবং তারপর তোমার কি করো, তওবা করো এবং আল্লাহর প্রতি ফিরে আসবো যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি আর জীবনও করবো না। আমি আজকে একটা নোটপ্যাডে বা এখানে খাতায় বা ওখানে লিখে দিলাম তারিখ যে আমি আজকে থেকে 1 বছর আশেপাশে যাবো না। তো শুরুতে তোমরা হচ্ছে 1 বছর একটা টার্গেট নাও, যে এইরকম লং টার্গেট, এত টার্গেট নিলে তো এমনি থেকে এটা আবার দেখবে যে আজকে সাপোজ নাইটে তোমার মাস্টারবেশন করলা বা পর্ন দেখলা, দেখবে যে সকালে দেখবে যে আবার ইচ্ছা করবে, ঠিক এরকম না। তো শুরুতেই আগে তোমাকে যদি বলা হয় যে তোমাকে আজকে 100 কিলো রাস্তা পাড়ি দিতে হবে, তাহলে তো শুরুতে তুমি নার্ভাস হয়ে যাবে, ভয় হয়ে যাবে যে না, আমার দ্বারা এই 100 কিলো রাস্তা পাড়ি দেওয়া সম্ভব না, আমি মানে এখানে থাকবো আর আমি কোথাও যাবো না, ঠিক এরকমটা। তো তোমরা শুরুতেই যখন এটা করার পর তখন নিজেকে এত পরিমাণে পাপী এবং অপদার্থ মনে হয়, তখন তোমরা মনে করো যে আমি 6 মাস বা 1 বছরে আমি কখনোই আশেপাশে যাবো না, এরকম কিন্তু দেখবে যে সকালবেলা আবার হয়ে যায়। তো তাই তোমাদেরকে একটা ছোট্ট একটা আমার অভিজ্ঞতা থেকে ছোট্ট একটা টিপস দিচ্ছি। তুমি যদি নিজেকে সত্যি পরিবর্তন করতে চাও তাহলে এই একটা টিপস ফলো করো। শুরুতেই আগে 1 বছর বা 6 মাস বা হচ্ছে 5 বছরের জন্য আমি বাদ দিলাম, জীবন থেকে বাদ দিলাম একবারে, এটা পসিবল না। শুরুতেই এই টিপসটা ফলো করবো যে আজকে আমি করবো না, আজকে আমি কোনো পর্ন দেখবো না, আজকে আমি কোনো নেগেটিভ ভিডিও দেখবো না, আজকে আমি কোনো মাস্টারবেশন করবো না, ঠিক এটা বলবো। আর যখনই এটা মনে হবে তখনই 20টা পুশ আপ দিলে, যখনই কিন্তু মনে হবে 20টা পুশ আপ দিলে, অথবা অজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করলে, তো অথবা একাকিত্ব যদি থাকো তাহলে একাকিত্ব, বা রুমের মধ্যে যদি থাকো তাহলে বাইরে যাবা, মানে বন্ধু বান্ধবের সাথে বা ফ্যামিলির সঙ্গে একটু সঙ্গ দিবা, মানে এরকম, মানে নিজেকে ব্যস্ত রাখবা এরকমটা। তাহলে সারাদিনে যদি তোমার 5 বার ইচ্ছা হয় তাহলে দেখবে যে তুমি 5 বার যদি নামাজ আদায় করো, 5 দুগুণে 10 রাকাত কিন্তু নফল আদায় হয়ে যাচ্ছে, আর 5 কুড়ি 100টা পুশ আপ দিতে পারতেছো, ঠিক এরকমটা। আর যদি ইচ্ছা না হয় তাহলে তো ভালো, এটা গুড একটা। তাই তোমরা শুরুতে 6 মাস 1 বছর বা জীবন থেকে বাদ দিয়ে দেবো, এই সাবজেক্টটা একদম বাদ দিয়ে দাও, এই টার্গেটটা একদম বাদ দাও। তুমি বলবো যে আজকে আমি শুধু করবো না, আজকে আমার জীবন থাক বা না থাক, আজকে আমি আমার নফসের সাথে যুদ্ধ করবো, শয়তানের সাথে যুদ্ধ করে আজকে আমি বিজয় হবো, আমি আজকে বিজয় হবো। তারপর আবার পরের দিন যখন আসবে তখন বলবে যে আজকে আমি করবো না, তারপরের দিন এরকম। আজকে মানে একটা দোকানে ওইরকম লেখা থাকে না, আজ নগদ কাল বাকি, ঠিক এরকমটা। তুমি আজকে করবে না, কালকে করবে, এইরকমটা। কিন্তু এভাবে করতে করতে দেখবে যে একটা সময় অভ্যাসে পরিণত, এই ব্যাড হ্যাবিটটা যখন চলে যাবে তখন এটা অটোমেটিক চেঞ্জ হয়ে আসবে। আর তোমাদের মধ্যে যাদের 21+ বয়স হয়ে গেছে তারা যদি সম্ভব মানে যত দ্রুত বিয়ে শাদী করে ফেলেন, যদি আপনার যদি ফ্যামিলি যদি এই একটা মেয়েকে যদি চালানোর মতো যত ক্যাপাবিলিটি থাকে তাহলে তো ভালো, গুড, বিয়ে শাদী করে ফেলেন। আর যদি নিজের যদি কোনো একটু কর্মস্থানের ব্যবস্থা বা হালাল রুজির ব্যবস্থা করেন, অবশ্যই এটা তো কোনো কথা নেই, এটা তো একটা প্লাস পয়েন্ট। তো সেক্ষেত্রে বিয়ে শাদী করে ফেলা এটাই মনে হয় আমার কাছে বেটার। আর তোমরা সবসময় বাবা মার সাথে ফ্রি থাকবে এবং সব নিজের প্রাইভেসি সব কিছু জানো, তোমার বাবা মা জানে, থেকে এরকমটা যদি তোমার বাবা মার সব কিছু শুধু শেয়ার করো তাহলে দেখবে যে সেখান থেকে একটা ভালো একটা বেনিফিট পাবে এবং ভালো একটা সাপোর্ট পাবে, এটা আমি মনে করি। আর বাবা মারও উচিত ছেলে মেয়েদের পাশে থাকানো, এবং তারাও তো ওই বয়স পার করে আসছে, আর তাদের সময় তো হচ্ছে দ্রুত বিয়ে এটাও কিন্তু ছিল। আবার হচ্ছে 2 নম্বর হচ্ছে তাদের সময় এই যে ফোন নামক কিন্তু ফেতনা ছিল না, তো এখন তো ফোন আছে, এই জন্য ছেলে মেয়ে কী করতেছে এটাও দেখতে হবে। এবং বর্তমান আমাদের সমাজে 3টা নেশা দেখতেছে, এই যে অনলাইনে ক্লাসের নামে যে ছোটো বাচ্চাদেরকে যে একটা হাতে হাতে ডিভাইস তুলে দেওয়া হচ্ছে না, এই ডিভাইসে একটা ছেলে মেয়ে ধ্বংসের জন্য যথেষ্ট। এই ফোনের মাধ্যমে সে দেখতে হচ্ছে টিকটকটা বেশি, এই টিকটকে একমাত্র হচ্ছে এই ব্যাড সাইড না থাকলেও সবচেয়ে সময় নষ্ট বেশি হয়, মানে 1-2 ঘন্টা সময়টা অনায়াসে চলে যায়। আর 2 নম্বর হচ্ছে পর্ন, এই ছোটো ছেলে বা বাচ্চা টাচ্চা সবাই আগে সব কিছু এই যৌনতা বিষয়ে সব কিছু অভিজ্ঞতা হয় যে ফুল এই টিকটক বলেন, প্রন বলেন। আবার হচ্ছে 3 নম্বর হচ্ছে ফ্রি ফায়ার, এই ফ্রি ফায়ার এটাও কিন্তু পুরো একটা মানে ব্যাড হ্যাবিট, এটা আমি মনে করবো। আর 4 নম্বর হচ্ছে একটু যখন ছেলে মেয়ে বড়ো হয় তখন দেখবেন যে এটা বয়স্করাও খেলে, যে ক্যাসিনো একটা, ওই যে চাপ দিলে যে টাকা আসে না, এই 4টা নেশায় একটা ছেলে মেয়ে বা একটা স্টুডেন্টের জীবন ধ্বংস করতে যথেষ্ট। আর এটার 4টার মূল কারণ হচ্ছে কি, এই ফোন, এই ফিতনা নামক এই ডিভাইসটি।